আজকে আমরা নতুন একটা মেডিসিন আলোচনা করব। আমরা প্রতিবারই করি কি, মেডিসিন আলোচনা করতে গেলে আমরা আমাদের বিভিন্ন এখানে সিনিয়র গুণী ডাক্তারবৃন্দ আছেন, অনেক অভিজ্ঞ ডাক্তারবৃন্দ আছেন, তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা শুনি। তো যেহেতু আজকে আমি আলোচনা করব স্ট্যামোনিয়াম নিয়ে, স্ট্যামোনিয়াম খুবই প্রচলিত একটা মেডিসিন। আমাদের এখানে যারা আছেন তারা আমার মনে হয় ঘুমায় স্ট্যামোনিয়াম ইউজ করেন। আপনাদের মাঝে স্ট্যামোনিয়াম ক্লাস নেওয়াটা আমার জন্য খুবই কঠিন। তারপরেও নতুন কিছু অ্যাঙ্গেলে আমরা কিছু শেড এবং একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, রুগী এসে আপনার চেম্বারে কি করে, কোত্থেকে স্ট্যামোনিয়াম তৈরি হয়, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। তো এই কারণে আমি সময় ক্ষেপণ করব না। আজকেও গত মাসের হায়ার সেমাসের মতো আজকেও আমি আপনাদেরকে আর সুযোগ দিচ্ছি না। আমরা টাইম টু টাইম আপনাদের কথা শুনবো। তো স্ট্যামোনিয়ামের কিছু জিনিস আছে, সেগুলো আমরা শেয়ার করি দ্রুত ইয়ে করে, তারপরে আমরা পরবর্তীতে আবার আপনাদের কথাগুলো শুনবো। তো আপনাদেরকে সবাইকে অনুরোধ করব যে আপনারা খাতা কলম নিয়ে বসবেন, নোটগুলা নেবেন। বিশেষ করে আমি বিভিন্ন সময় রুগীদের বক্তব্য বলি, রুগীর ভাষ্য বলি, রুগীরা আপনার সামনে এসে কি কথা বলবেন, তখন আপনি কি রুব্রিক্স নেবেন বা কি চিন্তা করবেন, সেই বিষয়গুলো নোট করে নেবেন। তাহলে আপনাদের মনে থাকবে, এটাকে কাজে লাগাতে পারবেন। আমরা শুধু থিওরিটিক্যাল পড়া পড়তে চাই না, আমরা চাই প্র্যাকটিক্যালি সবকিছু শিখতে। একদম আমার চেম্বারে রুগী কি করবে, কি করলে আমি স্ট্যামোনিয়ামের দিকে ভাববো, কি করলে হায়াসোমাসের দিকে ভাববো, কি করলে ওপিয়ামের দিকে ভাববো। তো আপনারা সবাই টাইম মতোই জয়েন করবেন, এটা আমি আশা রাখি। তো স্ট্যামোনিয়াম আমরা তো জানি বেলেডোনার জাত ভাই, তাই না, কাছাকাছি একই গোত্রের মেডিসিন। তো স্ট্যামোনিয়াম রুগী আপনার চেম্বারে আপনার সামনে আসে, আপনাদের কাছে আসবে, তার আইডিয়াটা কি, স্ট্যামোনিয়াম কখন দিতে হবে, কেন একজন স্ট্যামোনিয়াম পেশেন্ট একজন হোমিও ডাক্তারের কাছে আসছে, তার প্রয়োজনটা কি, তার এই যে আপনার কাছে আসলো ওষুধ নিবে, এই ওষুধ নেওয়ার ইন্টেনশনটা কি, আপনি রোগীর মনের কথা কিভাবে বুঝবেন, এই বিষয়গুলাই মূলত আমি আলোচনা করব। এই বিষয়গুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। আমি বোঝাতে পারলাম? আপনার ফার্স্ট টার্গেট হলো এই যে পেশেন্টটা আসলো স্ট্যামোনিয়াম, বা যে পেশেন্ট, সে কেন আপনার কাছে আসলো, ওয়াই, তার হোমিও খাওয়ার প্রয়োজনটা কি। বাজারে বড় বড় অ্যালোপ্যাথ আছে, ইউনানি আয়ুর্বেদী আছে, হামদাদ আছে, তাদের কাছে যাবে। তাদের কাছে না যে আপনার কাছে কেন আসলো, আপনার কাছ থেকে ওষুধ নেওয়ার ইন্টেনশনটা তার কি, রোগীর মনের মধ্যে কি হচ্ছে, এই বিষয়গুলো আমাদেরকে খুব গুরুত্ব সহকারে বুঝতে হবে। দেখেন, আজকের আলোচনা আপনাদের কাছে কিছুটা মনে হবে আমি কিছু ধর্মীয় রিলেটেড কথা বলবো। এটা কিন্তু শেখার স্বার্থে, কোনো ধর্মকে খাটো করার উদ্দেশ্যে না, কোনো মানুষকে খাটো করার উদ্দেশ্যে না। আমরা দেখি কি, আমাদের রেপার্টরিতে অনেক ভালো ভালো জিনিস আছে, যেমন ধরেন বেনিভলেন্স, কেয়ারফুল, তারপরে আর কি আছে, এই টাইপের অনেক ভালো ভালো গুণের আছে না, পোলাইট, হ্যাঁ, পিওর, এগুলা তো খুব ভালো জিনিস। কিন্তু রেপার্টরিতে যখন ঢুকে গেছে, তার মানে ওগুলা রোগ। ডেফিনেটলি খারাপ জিনিস খারাপ বলেই, তাহলে ভালো জিনিস কি করে রেপার্টরিতে রোগ হিসাবে ঢুকতেছে? আসলে বিষয়টা হলো, অতি ভালো ভালো না, বেনিভলেন্স যেটুকু হওয়ার দরকার তার থেকে সে বেশি করতেছে, ধার্মিক যতখানি দরকার তার থেকে বেশি উগ্রতা তার মধ্যে চলে আসছে, তখন সেটা অসুস্থতার মধ্যে পড়ে যায়। তখন সেটাকে আমরা রোগের মধ্যে নিয়ে যাই, বা তাকে আমরা রোগী বলে ট্রিট করি। তো এইখানে আমরা এরকম ধর্ম নিয়ে কিছু আলোচনা করব। সেই আলোচনাগুলোকে আপনারা অন্য কোনো দৃষ্টিতে নেবেন না। আমি আলোচনার সাথে হয়তো আল্লাহ, গড, ঈশ্বর, ভগবান, এগুলা নানান ধরনের কথা বলবো। মূলত বিভিন্ন রোগীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা মনে করে নেবেন সৃষ্টিকর্তা নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? তো যখন একজন রোগী আপনার কাছে এসে বলবে যে ডাক্তার সাহেব আমাকে রক্ষা করেন, প্লিজ আমাকে রক্ষা করেন, বা ডাক্তার সাহেব আমাকে উদ্ধার করেন, এগুলো লিখে নেন। রোগী এসে বলবে ডাক্তার সাহেব আমাকে প্লিজ উদ্ধার করেন, আমাকে বাঁচান, আমাকে সেভ করেন, ক্যান ইউ সেভ মি,
আপনি কি আমাকে সেভ করতে পারেন ডাক্তার সাহেব, আপনি কি আমাকে ভালো করতে পারেন না, এই একই বক্তব্য। কিন্তু এইরকম কথা যখন রুগী আপনার চেম্বারে এসে আপনার সামনে বলবে, এরকম কথা বলার পেছনে রুগীর ভাবনাটা কি, রুগী আপনার সম্পর্কে কি ভাবছে, সে আপনাকে কি মনে করছে, মনে করে এই কথাগুলো বলতেছে, ডাক্তার সাহেব বাঁচান বাঁচান আমাকে, প্লিজ বাঁচান, আপনি কি আমাকে বাঁচাতে পারবেন ডাক্তার সাহেব, ক্যান ইউ সেভ মি। তার মনের মধ্যে কি আছে, কি ঘটছে, কি চলছে বলে সেই কথাটা বলতেছে। তো এইটা বুঝতে গেলে আপনাকে এই প্রশ্নটা করতে হবে। যখন রুগী এরকম কথা বলবে, আপনি ডাইরেক্টলি তাকে সিম্পল একটা প্রশ্ন করেন যে আমি কিভাবে আপনাকে সেভ করতে পারি, আমি কিভাবে আপনাকে বাঁচাতে পারি। এই কথাটা বললেন, এই কথা বলার উদ্দেশ্য হলো রুগীর মনের ভিতরে কি চলছে সেটা আপনি রুগীর কাছ থেকে বাহির করে নিতে যাচ্ছেন, আপনাকে বুঝতে হবে, এই জন্য আপনি প্রশ্নটা করবেন। দেখুন, আমরা ধর্মভীরু মানুষ, বাংলাদেশি মানুষ 85 বা 90% মুসলিম ধর্মভীরু, আমরা কিন্তু ধর্মভীরু। আপনি বাইরের কান্ট্রি গুলাতে যাবেন, সৌদি আরবে যাবেন বা আদাসিয়াতে যাবেন, ইসলামিক কান্ট্রি, সেই কান্ট্রি গুলার তুলনাও কিন্তু আমরা অনেক বেশি ধর্মভীরু। আমাদের লাইফে সৃষ্টিকর্তা আল্লাহ বা গড বা ঈশ্বর, যে যে ধর্মের আছেন, যে যেটা বিশ্বাস করেন, তার অবস্থান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের লাইফে। যে আল্লাহকে বিশ্বাস করেন না, নাস্তিক, তার বিষয় আলাদা, সেটা নিয়ে অন্য ব্যাখ্যা, সেটা নিয়ে পরে আলোচনা হবে। কিন্তু আমরা যারা 90% বা 95% আমরা যারা আস্তিক, আমার মনে হয় বাংলাদেশে আস্তিক পার্সনের সংখ্যা 98% হবে হয়তো, এটা আমার আইডিয়া বললাম। তাহলে আমরা সবাই আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের ঈশ্বরকে আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাবি। তাহলে সেভ করার মালিক কে, আমাদের রক্ষা করার মালিক কে, আমরা কার কাছে প্রার্থনা করি, এই বিষয়গুলো আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদেরকে বুঝতে হবে। তো স্ট্যামোনিয়াম আমাদের চেম্বারে একদম ব্রেড এন্ড বাটার রেমেডি, ব্রেড এন্ড বাটার। দৈনন্দিন প্রতিদিন আপনার চেম্বারে প্রচুর স্ট্যামোনিয়াম রুগী আপনার কাছে আসে, আপনি হয়তো চিনতে পারেন না, অন্য কোনো মেডিসিন দিয়ে দেন। প্রতিনিয়ত আমরা কিন্তু দিতে পারি স্ট্যামোনিয়ামকে, যদি ভালোভাবে বোঝেন। আমি একটু বলে রাখতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি ভালোভাবে বোঝেন, আপনার চেম্বারে আসা 20% রুগীকে আপনি স্ট্যামোনিয়াম দিতে পারবেন, যদি স্ট্যামোনিয়ামের একদম পিওর আন্ডারস্ট্যান্ডিংটা আপনার মধ্যে থাকে। 20%, 100টা রুগী দেখলে 20টাই স্ট্যামোনিয়াম, 40টা বেলেডোনা। ডক্টর এম এল সেগাল বলে গেছেন, তিনি আবার বলেছেন যে 20% আপনি দিয়ে দিতে পারবেন স্ট্যামোনিয়াম। তাহলে ডেফিনেটলি এই মেডিসিন আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। শুধুমাত্র ইনজেকশনের ভয়, অপারেশনের ভয় দিয়ে আমরা স্ট্যামোনিয়াম যাব না, আরো জিনিস আছে, সেই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? তো প্রথম যে আলাপ সেটা হলো স্ট্যামোনিয়াম আমরা যখন লিখি তখন কিছু কমন নাম বা সিনোনিম আমরা লিখি, যেমন আমি দিয়ে দিচ্ছি ট্রন আপেল, হ্যাঁ, জেমস টাউন উইড, স্টিং উইড, এই ইয়েগুলো আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখেন। এই নামগুলা দিয়ে আমরা স্ট্যামোনিয়ামকে চিনি, এই নামগুলা দিয়ে আমরা স্ট্যামোনিয়ামকে বুঝি। এগুলো হলো স্ট্যামোনিয়ামের সিনোনিম। এই উদ্ভিদের স্ট্যামোনিয়ামের পুরা অংশটাই হলো পয়জনাস, বিষাক্ত। হ্যাঁ, থ্রন অ্যাপেল পয়জন, এটা হলো মানুষ এবং গবাদি পশুর জন্য বিষাক্ত, মানে একদম মারাত্মক ক্ষতিকর একটা জিনিস। এই গাছের সিড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আছে, এবং এই যে ভলেন্টারি আর ইনভলেন্টারি মাসল যেগুলা থাকে, ঐচ্ছিক এবং অঐচ্ছিক পেশি আমরা পড়েছিলাম, সেই পেশিগুলাকে তার উপরে এটা কাজ করে এই স্ট্যামোনিয়াম, এই থ্রন অ্যাপেল, এই পয়জন, এতটাই পয়জন আছে আপনার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে সে একদম ড্যামেজ করে দিতে পারে। তো স্ট্যামোনিয়াম আমরা জানি যে এটা সোলানিসি পর্বের অন্তর্গত একটা মেডিসিন। আমাদের মহান পিতা ডক্টর হ্যানিম্যান বলেছেন এটা একটা নার্কোটিক প্ল্যান্ট, এবং যার প্রাইমারি অ্যাকশন হলো ডিসএগ্রিবল সেন্সেশন, ডিসএগ্রিবল সেন্সেশন। তবে মজার ব্যাপার হচ্ছে তিনি যখন প্রুভিং করেছেন
তখন পুবারদের মধ্যে কোনো অ্যাকিউট পেন তিনি দেখতে পাননি। অর্থাৎ এটা একটা নার্কোটিক প্ল্যান্ট, নার্কোটিক মানে কি নেশা জাতীয়, তাই না? নার্কোটিক প্ল্যান্ট, এবং এতে পেইনের কোনো উল্লেখ তার ইয়েতে নাই। তো ডক্টর হিউজ, আমরা হিউজেসের নাম শুনেছি, তার ফার্মাকোডাইনামিক্স একটা বই আছে, ফার্মাকোডাইনামিক্সে বলা আছে যে ডক্টর হ্যানিম্যানের পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্যামোনিয়াম হোমিওপ্যাথির সূক্ষ্ম প্রয়োগে হাইড্রোফোবিয়া পাওয়া গেছে। হাইড্রোফোবিয়া, পানি দেখলে ভয় পায়, হাইড্রোফোবিয়া পাওয়া গেছে। এবং এই হাইড্রোফোবিয়া কিন্তু বেলেডোনার মধ্যেও পাওয়া যায়। বেলেডোনা আর স্ট্যামোনিয়াম একই জাত ভাই। বেলেডোনার মধ্যেও হাইড্রোফোবিয়া আছে, জলাতঙ্ক, যেটা আমরা কুকুর কামড়ালে যে জলাতঙ্কটা হয়। তার মানে এই জলাতঙ্কে, হাইড্রোফোবিয়াতে স্ট্যামোনিয়াম হচ্ছে খুব ভালো কাজ করে, খুবই কাজ আছে স্ট্যামোনিয়াম। মানে আপনি যদি ক্রুড ফরমেটে স্ট্যামোনিয়াম ইউজ করেন। কিন্তু আমরা তো হোমিওপ্যাথি, আমরা তো সূক্ষ্ম ফরমেটে, একদম শেডেল ফরমেটে আমরা কিন্তু ইউজ করি, তাই না? একদম সূক্ষ্ম, যেই মেডিসিনের 10 mA কোনো মেডিসিনাল প্রপার্টি থাকে না, শুধুমাত্র এনার্জি থাকে, সেই লেভেলে আমরা কাজ করি। এবং এই জন্য আমরা কোনো পেশেন্টকে একদম সূক্ষ্ম লেভেলে চেনার চেষ্টা করি। তো প্রাচীন কাল থেকে ধুতরা আপনার অ্যাজমার জন্য হার্বাল মেডিসিন হিসাবে ব্যবহৃত হচ্ছে। অ্যাজমাতে ব্যবহার করতো ইউনানি বলেন, বা তারও আগের যে সিস্টেমগুলো আছে, বৈদ্য যারা ছিল তারা এটাকে ব্যবহার করে। এছাড়া দেখা যাচ্ছে বিভিন্ন সময় সার্জারি, অথবা এই যে বোন হাড় জোর করে না, হাড় বোন হচ্ছে আপনার ডিসপ্লেস হয়ে যাচ্ছে, বোন সেটিং করতে গেলে ব্যথানাশক হিসাবে স্ট্যামোনিয়াম ব্যবহার করা হতো, আর কি এখনো হয়। তো এটার আরেকটা বিষয় হলো, এটা খুবই শক্তিশালী হ্যালুসিনেশন তৈরি করে এবং ডেলিরিয়াম সৃষ্টি করে, এবং গভীর সূক্ষ্ম স্পিরিচুয়াল দৃষ্টিভঙ্গি তৈরি করে। এটা যদি দিয়ে দেওয়া হয়, এটা খুব স্পিরিচুয়াল ইয়ে হয়ে যায়, মানে আধ্যাত্মিকতার যে বিষয় থাকে ধর্মের মধ্যে, আমরা মারফতের যে বিষয়গুলো বুঝি, ওই রকম লেভেলে তার দৃষ্টিভঙ্গি তৈরি হয়ে যায় এই ধুতরার। স্ট্যামোনিয়াম তো বেসিক্যালি ধুতরা, তাই না? এই ধুতরার প্রয়োগে এটা হয়। তো ডক্টর এসআর পাঠক আমার খুবই প্রিয় একজন ডাক্তার। আমি প্রত্যেকটা ক্লাসের শুরুতে তাকে শ্রদ্ধা জানিয়ে শুরু করি। ডক্টর এসআর পাঠক, তিনি স্ট্যামোনিয়াম সম্পর্কে, তার ম্যাথমেটিকে অনেক কিছু আছে, আমি জাস্ট খুব ইম্পর্টেন্ট চারটা, আপনার তার ম্যাথমেটিকে না পড়লেও চলবে, এই 4টা পয়েন্টই তার মধ্যে দেওয়া আছে। সেটা হচ্ছে ইল ইফেক্ট অফ শক, হাইট, সান, চাইল্ড বার্থ, সাপ্রেশনস, তারপরে হাইড্রোফোবিয়া, delusion as to cease and distance, sensation as if limbs were separated from bodies। আমি দিয়ে দিচ্ছি, এইটা আপনার একটু নোট করে নিন। এটা পড়লে আপনার এসআর পাঠকের ম্যাথমেটিকা পড়া হয়ে গেল, আর অন্য কিছু প্রয়োজন নাই, ঠিক আছে? এটা পাঠকের ম্যাথমেটিকাতে আপনারা পাবেন। তো আমি সব ব্যাখ্যা করব। তো এই রিমেডিকে বলা হচ্ছে রিমেডি অফ টেরর, আতঙ্ক, টেরর, TERRORS, টেররস, রিমেডি অফ টেররস, আতঙ্কের ওষুধ বলা হয় রিমেডি অফ টেরর। এর অর্ডিনারি ইফেক্ট হিসাবে অ্যাকুইট পেন কিন্তু সৃষ্টি করেন। আপনি দিয়ে দিলেন অ্যাকুইট পেন হবে, স্ট্যামোনিয়াম আপনি কিন্তু পাবেন না। এদের বিভিন্ন ধরনের সিক্রেশন সাপ্রেস হয়, এমনকি রোগীর মলমূত্র পর্যন্ত ত্যাগ করতে পারে না। সিক্রেশন, ঘাম বন্ধ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, মলমূত্র পর্যন্ত বন্ধ হয়ে যায় স্ট্যামোনিয়ামের ইয়ে হলে, বুঝতে পারছেন? তো আরো লক্ষণ হলো অন্ধকার ভীতি, গ্লিটারিং অবজেক্ট ভয় পায়, চকচকে জিনিস দেখলে সে ভয় পেয়ে যায়। তো বোগারের সিনাপটিক কিতে বলা আছে এ রিমেডি অফ টেরর, সেটা আমার কথা না, কে বলেছে? বোগার। এ রিমেডি অফ টেরর, বাট ল্যাক ইন পেইন উইথ সাপ্রেস এক্সারশন, পাসিং নাইদার ইউরিন অর স্টুল, যেটা বললাম, তার এক্সক্রিয়েশন যেগুলা বাহির পাড়ায়, সেগুলো সব বন্ধ হয়ে যায়, পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায়, ঘাম বন্ধ হয়ে যায়, নাক দিয়ে বন্ধ হয়ে যায়, এত এটা দিয়ে হয়। তারপর কি ভেরি মোবাইল স্টেট, তার স্টেট অবস্থা, মানসিক অবস্থা, ফিজিক্যাল অবস্থা ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়, পরিবর্তনশীল হয়, দ্রুত ইয়েতে হয়।
তারপর কি ডিসঅর্ডারলি গ্রেসফুল অর রিদমিক মোশন, অ্যাগ্রাভেশন হেড অর আর্ম। হ্যাঁ, এগুলো আমি বুঝাবো, অত কঠিন কিছু না। ডেড ডার্কনেস এন্ড হ্যাজ এ হরর অফ গ্লিটারিং অবজেক্ট, একই কথা বারবার বোগারও বলেছেন। ডাই থট, গলা শুকিয়ে যায়। উইথ গ্রেট থার্স্ট, প্রচন্ড গলা শুকায় যাচ্ছে, অনেক আপনার পিপাসা তৈরি হয়। ইয়েট ডিয়ার্স ওয়াটার, কিন্তু ওই পানি খেতে আর পায় না। পানি যখন খায় তখন চক হয়ে যায়, মনে হচ্ছে গলা বন্ধ হয়ে আসবে, দম বন্ধ হয়ে আসবে, ওই যে হাইড্রোফোবিয়ার কথা যেটা বললাম। তারপরে পিউরেট ডার্ক পেইনলেস ইনভলান্টারি ডায়রিয়া, একদম মানে কোনো সেন্স থাকে না, ডায়রিয়া হতে থাকে। এওকিন ফেয়ার আর স্কিল, হঠাৎ করে জেগে ওঠে, কি হলো কি হলো, কই গেছে, একদম এরকম ভয় তৈরি হয়ে যায়। সিজ ব্ল্যাক, যা কিছু দেখে চোখে অন্ধকার দেখতেছে। তাহলে বোগারের যে প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো নোট করে নিতে পারেন। এরপরে ডক্টর পাঠক খুব সুন্দর করে, আমি এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন যদি দিয়ে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, আমার আসলে হয় না। এর পরবর্তী ক্লাসগুলোতে আমি প্রেজেন্টেশন দিয়ে নিব, মানে এরপরে যখন আবার স্ট্যামোনিয়াম পড়াবো। তো পাঠক করেছেন কি, স্ট্যামোনিয়ামের কিছু শেপ মানে বলয় তৈরি করে দিয়েছেন, একটা সার্কেলের মতন বা এরকম রাউন্ডের মতন। কি কি দিয়েছেন আমি দিয়ে দিচ্ছি। তিনি বলেছেন, দেখেন এগুলো একটা আলাদা আলাদা করে লিখে নেন। প্রেইং, সিঙ্গিং, ডিভলিটলি, তারপরে বিসিং, ইন্টিয়ারিং, তারপরে চেজলেক, টকিং। তো এটাকে আপনি বলতে পারেন যে স্ট্যামোনিয়ামের একটা গ্রাফ। আমি এই আলোচনাগুলোই করব। এখানে এই যে দেখেন ডেভোটলি মানে ডেভোট থেকে আসছে। ডেভোটলি বডিকে বলছে ডেভোটলি আর্নেস্ট বিসিং এন্ড চিজিং টক। আমি এটাও দিয়ে দিচ্ছি বডি কি বলেছেন। আমরা একটু রিভিউ অফ লিটারেচার করলে আমাদের সুবিধা হয় পড়তে বা পড়াতে। এটা বডি বলেছেন। এই ডেভোটটা হচ্ছে স্ট্যামোনিয়াম পেশেন্টের জন্য খুবই মানে হাইলাইটেড একটা বিষয়। ডেভোট মানে এই স্ট্যামোনিয়াম পেশেন্টটা খুব ডেভোট পেশেন্ট হয়। ডেভোট মূলত আসছে ফ্রেঞ্চ শব্দ ডেভুয়ে, ফ্রেঞ্চ শব্দ ডেভুয়ে থেকে আসছে হচ্ছে ডেভোট। হ্যাঁ, ডেভুয়ে, ডেভুয়ে, ঠিক আছে। ডেভুয়ে, ডেভুয়ে এর অর্থ হলো নিবেদিত পান, আত্ম উৎসর্গকারী অথবা অনুগত। এই ডেভুয়ে, ফ্রেঞ্চ ডেভুয়ে মানে এটা, মানে এই ডেভোট বলতে বোঝায় এমন একটা ব্যক্তি যে সম্পূর্ণরূপে নিজেকে কোনো ব্যক্তি বা কোনো উদ্দেশ্য বা কোনো কাজ বা বিশ্বাসের উপরে নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আমরা দেখি না অনেক ধর্ম প্রাণ ব্যক্তি একদম ডেভোটেডলি ডেডিকেটেড হয়ে গেছে। একজন নান কি করছে, সে বিয়ে করলো না, বিয়ে করছে না, একদম নিজেকে ধর্মের কাজে উৎসর্গ করে দিয়েছে, তাই না? এইরকম ডেভোটেড একজন দরবেশ, সাধু, সন্ন্যাসী, তাপস্বী, সে আমরা লালন ফকিরের কথা জেনেছি, সে একদম ডেভোটেডলি সে নিজেকে উৎসর্গ করে দিয়েছে, তাই না? ধর্মীয় চর্চায়, আধ্যাত্মিকতায়, এইরকম আর কি। এইরকম ইয়েকে আমরা বলি ডেভুয়ে। ফরাসি ডেভুয়ে মানে ডেভোট থেকে আসছে। তো এখন আমরা বোঝার চেষ্টা করব যে স্ট্যামোনিয়াম রোগী বেসিক্যালি কেন আমাদের কাছে আসে, মানে আমরা হোমিওপ্যাথ আমাদের কাছে কেন আসে, স্ট্যামোনিয়ামের হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কেন প্রয়োজন পড়ে, ঠিক আছে? এই বিষয়টা আমরা আজকে বোঝার চেষ্টা করব। হোয়াই দে কাম টু আস, তারা কেন আমাদের কাছে আসে। তো এটা বোঝার আগে আমাদেরকে ডক্টর কেলভিন নারের রেপার্টরিতে একটা রুব্রিক্স আছে, সেই রুব্রিক্সটা একটু দেখে আসতে হবে। আমি রুব্রিক্সটা দিয়ে দিচ্ছি। রুব্রিক্সটা হলো ডেলুশন গড রিসিভ কমিউনিকেটিং ফ্রম, এটা কিন্তু সিনথেসিস বা কমপ্লিটে নাই। ডেলুশন গড, এটা নারে এই ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে। ডেলুশন গড রিসিভ কমিউনিকেটিং ফ্রম, ঠিক আছে? আপনারা জেনে অবাক হবেন যে এটাই হলো স্ট্যামোনিয়াম, একজন স্ট্যামোনিয়াম পেশেন্টের আপনার কাছে আসার কারণ।
বা একজন ডাক্তারের কাছে আসার কারণ, সে হয়তো যে কোনো ডাক্তারের কাছে যেতে পারে, তবে হোমিওপ্যাথির প্রসঙ্গে বলতে হবে। যেমন মনে করেন যে একটা রুগী আমার কাছে আসছে, তো আমার কাছে যখন প্রথম একটা রুগী আসবে, আমি বারবারই বলি প্রথম কি কোশ্চিন হবে, আমি প্রথম কি প্রশ্ন করব। কোন রুগী যদি ফার্স্ট টাইম আপনার কাছে ভিজিটে আসে, তাহলে আমাদের কি প্রশ্ন করা উচিত কেস টেকিং এর শুরুতে? বলেন দেখি, বলেন, একজন বলেন, আমি বারবার বলি প্রশ্নগুলা। আপনি কেন আসছেন? আজ কেন আসলেন? আপনি আমার কাছে আজকে কেন আসলেন? আজকে আমার কাছে আপনার কেন আসতে হলো, এগুলো লিখে নেন। নতুন যারা আছেন তারা লিখে নেন, এটা আপনার প্রথম কোশ্চেন কেস টেকিং এর। আমি কেস টেকিং এর আলাদা ক্লাস তো ওইভাবে নিতে পারি না, কিন্তু এইভাবে পড়াতে পড়াতে আমি বলে দিই, প্রশ্নগুলো আপনারা লিখে নেবেন। আপনি আমার কাছে আজকে কেন আসলেন? হোয়াট হ্যাজ ব্রট ইউ টু মি? কেন আপনার কাছে আমার কাছে আসতে হলো? আপনি কেন আমাকে বেছে নিলেন? হোয়াই ইউ হ্যাভ চুজেন মি? আপনি কেন আমাকে বেছে নিলেন? এই টাইপের প্রশ্ন করেন। এই প্রশ্নগুলো আপনি আপনার মতন করে করেন, আপনার ল্যাঙ্গুয়েজে জিজ্ঞাসা করেন রুগীকে। দ্বিতীয় প্রশ্ন পরে দেখা যাবে, আগে প্রথম প্রশ্ন করেন। আপনি জানার চেষ্টা করেন সে কেন আজকে আপনার কাছে আসলো, বা সে কেন হোমিওপ্যাথিটাকে বেছে নিয়েছে, এটা জানাটা খুবই জরুরি। আপনি এইটা জানতে পারলে আপনি একটা রিমেডি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন, এক গুচ্ছ রিমেডি সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আমরা গত মাসে হাইসোমাস পড়েছি, আপনারা তো বুঝেছেন কেন তারা আসছে। তাহলে এই প্রশ্নগুলো আপনি হাইসোমাস পেয়ে যাচ্ছেন প্রথমেই। আজকে আমরা দেখবো যে স্টামোনিয়াম কেন আসে। আপনি এই প্রশ্ন করলে আপনি আইডিয়া পেয়ে যাবেন মেডিসিন সম্পর্কে। তো আপনি যদি শুরুতেই রিমেডি সম্পর্কে অল্প পরিমাণ হলেও যদি একটু আইডিয়া পেয়ে যান, তাহলে কিন্তু আপনি অনেকখানি আগিয়ে গেলেন, আপনি একটা গ্রুপের মধ্যে চলে যেতে পারলেন। এই জন্য শুরুতেই রোগীকে প্রশ্ন করতে হবে, আজকে আপনি কেন আমার কাছে আসলেন? হোয়াট হ্যাজ ব্রট ইউ টু মি টুডে, অর হোয়াট হ্যাজ ব্রট ইউ টু হোমিওপ্যাথি? কি আপনাকে হোমিওপ্যাথির কাছে নিয়ে আসলো? আপনি কেন হোমিওপ্যাথি খেতে চাচ্ছেন? আমার কাছে কেন আসলেন? আমি এবং হোমিওপ্যাথি, আমার কাছে আসা এবং হোমিওপ্যাথি, এই দুইটা প্রশ্ন কিন্তু পরস্পর সম্পর্কিত। আপনাকে এইটার উত্তর স্যাটিসফাইড, মানে রোগীর কাছ থেকে আপনাকে উত্তরটা নিয়ে স্যাটিসফাই হতে হবে, তাইলে কিন্তু আপনি এখান থেকে মেডিসিনের দিকে চলে যেতে পারবেন। তো যখন আপনি স্ট্যামোনিয়াম পেশেন্টকে এই প্রশ্ন জিজ্ঞাসা করলেন যে আপনি কেন আমার কাছে এসেছেন, তখন স্ট্যামোনিয়াম পেশেন্ট হয়তো বলবে, সত্য কথা কি বলবো ডাক্তার সাহেব, ভালো করে বোঝেন, রুগী এসে এই কথাগুলাই বলে। অনেক রুগী স্ট্যামোনিয়ামের 60-70% রুগী এই কথাই বলে। কি বলবো ডাক্তার সাহেব, সত্য কথা কি, সকালে উঠেই আমার ভেতরে, আমার অন্তরের মধ্যে কেন জানি বলে আসলো, কেন জানি বলছে যে আজকে তুমি ডাক্তারের কাছে যাও, তুমি ডাক্তার কাউসারের কাছে যাও। আমার ভেতর থেকে বলছে, আমার তো মনে হচ্ছে আল্লাহ হয়তো চাচ্ছে যে আমি আপনার কাছে আসি। অনেক রুগী এসে বলে যে আমি আল্লাহর কাছে, আল্লাহ চাইছে বলে আমি আপনার কাছে আসছি। রুগীর কথা আপনারা খেয়াল করে দেখেন, যারা রেগুলার প্র্যাকটিস করেন রুগী কিন্তু এরকম বলে, আমার মনে হয় আল্লাহ হয়তো চাচ্ছে আমি আপনার কাছে আসেন। বুঝলেন তো? বুঝছেন রুগী কি বলে? আল্লাহ চাইছে আমি আপনার কাছে, সকাল থেকে মনটা কেমন যেন হচ্ছিল, আমার মনের মধ্যে চাচ্ছিল যে আমি আপনার কাছে আসি, আমার কাছে আল্লাহ আপনাকে পাঠাইছে। এটা স্ট্যামোনিয়ামের ভেতরের ভয়েস, এটাই স্ট্যামোনিয়ামের মধ্যে চলতে থাকে, যার জন্য সে আপনার কাছে আসে, যার জন্য সে হোমিওপ্যাথির কাছে আসে। সুতরাং এরকম একটা ভীষণ বা একটা দৃষ্টিভঙ্গি নিয়ে স্ট্যামোনিয়াম কথা শুরু করে। 60-70% স্ট্যামোনিয়াম এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে কথা শুরু করে, আমরা কিন্তু গুরুত্ব দিই না। আজ থেকে আমরা এটা গুরুত্ব দিব, ঠিক আছে? তো এরকম কথা শুনলে আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করেন, আমরা গল্প করি, ভেরিফাই করি, রুগীর একটা কথা এমনি ছেড়ে দিই না, ওটাকে একটু ভেরিফাই করে দেখি। তো আপনি তাকে বলেন যে সকালবেলা আপনি ঘুম থেকে উঠলেন, উঠা মাত্র আপনার মনে হলো, মন বলা শুরু করলো যে তুমি ডাক্তার কাছে যাও, মানে আল্লাহর তরফ থেকে এটুকু হুকুম হচ্ছে, এটাই তো আপনি ভাবছেন, ঠিক তো? তখন হ্যাঁ হ্যাঁ ডাক্তার সাহেব, এটাই এটাই ঠিক, আল্লাহর তরফ থেকে হুকুম হয়েছে বলে আমি আপনার কাছে আসছি, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না, রুগী এসে বলে। এবার তাকে প্রশ্ন করেন যে আপনার কিভাবে মনে হলো যে আল্লাহ আপনাকে ডাক্তার কাউসারের কাছে যেতে বলছে, অন্য কারো কাছে কেন নয়? তখন রুগী বলে আমি ডাক্তার সাহেব অত কিছু জানি না, আমি অত কিছু জানি না, কিন্তু যখনই আমার প্রয়োজন পড়ে তখন আল্লাহর তরফ থেকে আমি কোনো না কোনো ইঙ্গিত পাই, আল্লাহ আমাকে ইঙ্গিত দেয়, সিগন্যাল দেয়।
আমি ধ্যানে চোখ বন্ধ করে আমি ধ্যানে তাকে বলি যে আল্লাহ আমি কি করব, পথ দেখাও। তিনি আমাকে পথ দেখান। রুগী এসে বলে, ফিলোসফি চিন্তা করেন, সব রুগী বলবে না, ইসলামনিয়াম বলে। আমি জাস্ট নামাজে বসে করলাম, ভাবলাম আল্লাহ আমাকে পথ দেখায় দিল। রুগী বলবে আমি বিভিন্ন সমস্যায় ভুগছিলাম, অনেক মেডিসিন খাচ্ছিলাম, কিন্তু মনে হয় গত এক সপ্তাহ বা গত 2 দিন বা গত একদিন, মানে একটা সময় এমনি বলবে যে গত একদিন আগে আল্লাহর তরফ থেকে মেসেজ এলো, একটা ইঙ্গিত আসলো, আল্লাহ একটা ইঙ্গিত দিল যে তুমি ডাক্তার কাউসারের কাছে যাও। খুবই অদ্ভুত লাগে ওরা ওদের মতন করে বলে। আমি তো অল্প অল্প মনে করে আপনাদেরকে বললাম, এরকম এই টাইপের কথা রুগীরা বলে, অদ্ভুত লাগবে আপনার কাছে শুনে, এত আধ্যাত্মিক লেভেলের কথা আপনাকে বলবে। এইরকম অনেক স্টামোনিয়াম পেশেন্ট আপনার কাছে আসবে। এরা কিন্তু ওই যে হাইসোমাসে আমরা কি দেখেছিলাম, ইন্টারনেট ঘেটে ঘেটে আসছে, আপনার রিভিউ দেখে আসছে। গত মাসে আমরা শিখলাম না হাইসোমাস কি করে, আপনার কাছে আসে কেন? কোন কলিগ বলেছে এবার তাহলে প্রোফাইল দেখি ডক্টর কাউসার কোথায়, ইন্টারনেটে কি আছে, ফেসবুকে কি বলছে, গুগল ম্যাপে কি বলতেছে, বিভিন্ন রিভিউ টিভিউ সে ঘেটে ঘুটে তো পরিচিত জনের কাছ থেকে জেনে শুনে আসবে। কিন্তু এরা তা করে না, ইন্টারনেট ঘেটে আপনার তথ্য পায়নি, পরিচিত জন বা বন্ধুদের কাছ থেকে কোনো সাজেশন পায়নি। তবে তার মধ্যে এক ধরনের ডেলুশন বা ডেলিরিয়াম থাকে যে সৃষ্টিকর্তা গড আল্লাহ একজন আছেন এবং তিনি তার মেসেঞ্জার এবং তিনি মেসেজ পাঠাইছেন যে তুমি হোমিওপ্যাথি কি করো, এগুলা হোমিওপ্যাথির কাছে যাও, হোমিও ওষুধ খাও, বা ডাক্তার কাউসার আছে বাটার মোড়ে ওনার কাছে যাও। এটাই হলো হোমিওপ্যাথির এই স্টামোনিয়ামের হোমিওপ্যাথিতে আসার একটা ক্লিয়ার কারণ। অনেক রোগীর মধ্যে আপনি যদি একটু ঘাটেন আপনি জিনিসটা পেয়ে যাবেন, আপনাকে আর অন্য কিছু দেখতে হবে না। তো এবার থেকে স্টামোনিয়াম পেশেন্ট পেলে এই বিষয়টা একটু পরখ করে দেখবেন, দেখেন কত মজা লাগে। তো আপনি পেশেন্টকে জিজ্ঞাসা করতে পারেন যে সৃষ্টিকর্তা আমার কথা কিভাবে জানলো। রোগী বললো আমি জানি না, গড আপনাকে কিভাবে আপনাকে চেন, আমি কি করে বলবো। তবে আমার ভিতরে এক ধরনের ইনার ভয়েস বলছে, আমার অন্তর্দৃষ্টি বা অন্তরের কথা বলতেছে, যার জন্য আমাকে এখানে আসতে হচ্ছে। কিন্তু ধরেন এমন পেশেন্ট আসলো যে নাস্তিক, গডে বিশ্বাস করে না, নাস্তিক আছে আমাদের অনেক, তখন রুগী কি বলবে? তখন রুগী এই কথাই বলে যে ইনার ভয়েস আসছে, যার জন্য আমি হোমিওপ্যাথি দিতে আসছি, আমি জানি না কেন, তবে হোমিওপ্যাথির কাছে যেতে হবে, এটা আমার ভিতর থেকে বলে উঠছে। তো এই ক্ষেত্রে কি আমরা এই রূপটা নিতে পারবো না? এই ক্ষেত্রে আমরা নিতে পারবো না। তবে রুগী যদি বলে যে আমার একটা থার্ড আই আছে, অন্তর্দৃষ্টি আছে, আমি অন্তর্দর্শন করে ফেললাম এবং অন্তর্দৃষ্টিতে আমি তথ্য পেয়ে গেলাম, অন্তর্দৃষ্টি আমাকে তথ্য দেয়, সেখান থেকে জানলাম যে বাটার মোড়ে একটা ডাক্তার আছে, ডাক্তার কাউসার, বা আপনার কথা জানতে পারলাম, বা সেখান থেকে আমি হেল্প পেলাম, এবার আমি আপনার কাছে আসলাম, মানে এক ধরনের ক্লিয়ারিভয়েন্স বিষয়টা থাকতে হবে, তাহলে আপনি রুব্রিক্সটাকে নিতে পারবেন, এই রুব্রিক্সটা তখন কোয়ালিফাই করবে। কিছু মানুষ তার নিজস্ব ইমাজিনেশন বা তার অন্তর্দৃষ্টি থাকে যার দ্বারা ডাক্তারের কাছে আসে, ঠিক আছে, ওইটা না, তৃতীয় কোন একটা ইয়ে থাকতে হবে, সেখান থেকে আপনি পাচ্ছেন। তো এই রুব্রিক্সটা সিনথেসিস রেপার্টরিতে দেওয়া আছে, এটা একটু নোট করে নেন। এইভাবে লেখা আছে, সেটা হচ্ছে ডেলুশন গড, কমিউনিকেশন উইথ গড, হি ইজ ইন। ডেলুশন গড, কমিউনিকেশন উইথ গড, হি ইজ ইন। ঠিক আছে, মানে এটা পড়তে হবে এভাবে, ডেলুশন হি ইজ ইন কমিউনিকেশন উইথ গড, এভাবে পড়লে আমরা রুব্রিক্সটা ভালো বুঝতে পারবো। তো এটা হলো এই রুব্রিক্সটা মূলত স্টামোনিয়ামের একটা হাইলাইটেড রুব্রিক্স। তার সব সময় মানে ফিল থাকে, সে ফিল করে যে গডের ব্লেসিং প্রাপ্ত, সে গডের আল্লাহর সৃষ্টিকর্তার ঈশ্বরের যে কোনো একটা ধরে নেন, তার ব্লেসিং প্রাপ্ত, আর তার গডের উপস্থিতি নিয়ে সে কি ভাববে। স্টামোনিয়ামের কাছে গডই হলো সব, আল্লাহ সব, বাকি সব মিথ্যা। অনেক আমরা একটা নাটক দেখতাম, আল্লাহ সব বাকি সব মিথ্যা। স্টামোনিয়ামের কাছে গডই সব কিছু। তাদের গডের প্রতি বিশ্বাসটা খুবই দৃঢ় থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস খুবই দৃঢ় থাকে।
অন্য কোনো মেডিসিনে আপনি ম্যাট্রিমেডিকাতে অন্য কোনো মেডিসিন পাবেন না যে এতটা দৃঢ় বিশ্বাস আপনি অন্য কোনো মেডিসিনে দেখতে পাবেন না। আমাদের ম্যাট্রিমেডিকার অন্য কোনো মেডিসিনে দেখতে পাবেন না। বিশেষ করে একজন স্ট্যামোনিয়াম অসুস্থ হলে ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি, গডের প্রতি বিশ্বাস আরো বেশি প্রবল হয়। যত অসুস্থ তত বেশি তার ঈশ্বরের প্রতি, গডের প্রতি, আল্লাহর প্রতি তার বিশ্বাস প্রবল থেকে প্রবলতর হবে, এবং সে এর জন্য কিছুই করবে না যা ঈশ্বরের বিরুদ্ধে যায়, এরকম কিচ্ছু সে করবে না, কিচ্ছু করবে না। তার গড, সে যে বিশ্বাস করে তার যে সৃষ্টিকর্তা, সেটার বাহিরে যদি যায় সে করবে না। স্ট্যামোনিয়াম কখনোই গডকে, ঈশ্বরকে রুষ্ট হওয়ার মতন এমন কিছু করে না। স্ট্যামোনিয়াম সবকিছু অত্যন্ত সুন্দরভাবে করে। সে কখনো কারো ক্ষতি করতে চায় না। সে একজন অত্যন্ত খাঁটি মনের মানব। তার কনসার্নও খুব পিওর। যা ঈশ্বর তাকে নির্দেশ দেয়, আল্লাহ যা তাকে নির্দেশ দিয়েছেন, উনি অন্ধভাবে তা মেনে চলেন, অন্ধভাবে পালন করেন। রিলিজিয়াস অ্যাফেকশনে টু মাচ অকুপাইড উইথ, অন্ধভাবে তিনি মেনে চলেন। তিনি নির্দেশগুলো খুব রিলিজিয়াসলি ফলো করেন, রিলিজিয়াস অ্যাফেকশনে খুব রিলিজিয়াসলি ফলো করেন। অর্থাৎ ঈশ্বরের নির্দেশ একদম অন্ধভাবে, ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে করেন। এই পড়লাম নামাজ পড়েন, নামাজ পড়ে ফেললাম এরকম না, একদম টু দ্য পয়েন্ট পালন করে। এই জন্য অনেক বোদ্ধারা স্ট্যামোনিয়ামকে বলেছেন ব্লাইন্ড ফলোয়ার, অন্ধ ভক্ত, ব্লাইন্ড ফলোয়ার। তো এই যে রুব্রিক্সটা বললাম, ডেলুশন, হি ইজ ইন দা কমিউনিকেশন উইথ গড, এই রুব্রিক্স অনুযায়ী তিনি ঈশ্বরের সাথে কমিউনিকেশন করেন, কথা বলেন, ঈশ্বরের সাথে তিনি কথা বলেন। ওই যে আইনাল হক ওই রকম ঈশ্বরের সাথে কথা বলেন। ঈশ্বর তাকে পরবর্তী স্টেপে কি করতে হবে, করণীয় কি, সেটা সিগন্যাল পাঠাতে থাকেন। পরের স্টেপে কি করতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে, ঈশ্বরের তরফ থেকে সিগন্যাল আসতে থাকে, তিনি ওইভাবে করতে থাকেন। তো তার ঈশ্বরের প্রতি এই লেভেলের বিশ্বাস তৈরি হয় যে যাই ঘটুক না কেন সবকিছুই ঈশ্বরের তরফ থেকে মেসেজ বলে তিনি মনে করেন। ওই সিগন্যাল আসছে, ওটাকেও তিনি মেসেজ মনে করতেছেন। এই বিষয়টা আমরা কিন্তু আমাদের চেম্বারেও দেখি। যেমন এমন রুগী পেলে, আমরা এরকম রুগী যদি পাই, তাহলে আমরা রুগীকে বলি, যদি ঈশ্বর আপনার সঙ্গে থাকে, আল্লাহ যদি আপনার সাথেই থাকেন, বা গড আপনার সঙ্গে থাকে, এবং সবসময় আপনি, তিনি যদি আপনাকে সবসময় সঠিক পথ দেখান, কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না, কোনটা করার প্রয়োজন আছে, কোনটা করার প্রয়োজন নাই, সবকিছু যদি তিনি বলে দেন, তাহলে কেন আপনার এত কষ্ট হচ্ছে, আপনি কেন ক্যান্সার হয়েছে, কেন আপনার এই সাফারিংটা হচ্ছে, কেন আপনি অসুস্থ হচ্ছেন? আপনার তো সব সময় সুস্থ থাকার উচিত। আপনি এত আল্লাহওয়ালা ব্যক্তি, আপনি কখনো কোনো দুর্নীতি করেন না, আপনি কখনো কোনো অনিয়ম করেন না, ধর্মীয় শিষ্টাচারের বাইরে কখনো যান না, আপনি ধর্মীয় রাজনীতি করেন না, আপনি ধর্মীয় মানে ধর্মের বাইরে আপনি অধর্মের কোনো কাজ করেন না, এত পিওর, কিন্তু আপনি কেন অসুস্থ হন? ভাই, আপনার তো সুস্থ থাকা উচিত। আপনি এভাবে প্রশ্ন করবেন, রুগী তখন উত্তর দেবে, এটাও আল্লাহর ব্লেসিং, এটাও ঈশ্বরের ব্লেসিং, গডের ব্লেসিং। তিনি আমাকে এরকমটা শিক্ষা দিতে চান, আমাকে পরীক্ষা করতে চান, আমাকে অসুখের মাধ্যমে তিনি পরীক্ষা নিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের সে কথা বলবে। আপনি তার মুখ থেকে নেগেটিভ কথা শুনতে পাবেন না। সুতরাং স্ট্যামোনিয়ামের ভিতরে এই অনুভূতি থাকে যে তার যাই কষ্ট হোক না কেন, ঈশ্বরের ব্লেসিং সব সময় তার সাথে আছে, গড ব্লেসিং তার সাথে সব সময় আছে। সুতরাং সে কখনো ঈশ্বরের বিরুদ্ধে ক্রুদ্ধ হয় না, কখনো ঈশ্বরের প্রতি রাগ করে না। আমরা কিছু নাম আল্লাহ কি দিলা, তোমার এত ইয়ে করি, এইরকম কখনো রাগ আল্লাহর প্রতি, গডের প্রতি, ঈশ্বরের প্রতি স্ট্যামোনিয়াম করবে না। এই কথাটা লিখে রাখেন, মনে তো রাখবেনই, সেটা লিখে রাখেন। তো স্ট্যামোনিয়ামের মধ্যে এই ফিলিংসটা থাকে, বলতে পারেন এটা তার ডেলুশন। ডেলুশন মানে কি, রুগী মনে করে, সে কি মনে করে, সেটা হলো ঈশ্বরের সাথে, গডের সাথে, আল্লাহর সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক। সে কি বলে জানেন, বলে ডাক্তার সাহেব আমার জীবনে অনেক বড় বড় বিপদ আসছে, কিন্তু সব সময় আল্লাহ আমাকে রক্ষা করেছেন। প্রত্যেকটা পদে পদে প্রচুর বিপদ, আমার পদে পদে বিপদ, আল্লাহ আমাকে রক্ষা করেছেন। সুতরাং স্ট্যামোনিয়ামের কাছে গড বা আল্লাহ বা সৃষ্টিকর্তা কতটা ইম্পর্টেন্ট একবার ভাবেন।
রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, আপনি হয়তো আমার কথা শুনে হাসবেন, কিন্তু আমি আপনাকে একটা কথা বলি, ভালো করে শোনেন। জীবনে আমি অনেক কিছু নিয়ে সাফার করেছি, অনেক মামলা মোকদ্দমা খেয়েছি, প্রতিবেশীর শত্রুতার শিকার হয়েছে, অসুখ বিসুখ হয়েছে, আমার দোকান পোড়াই দিয়েছে, আমার বাড়ি ভেঙে দিয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, কিন্তু প্রতিবারই আল্লাহ আমাকে কোনো না কোনো ভাবে সাহায্য করেছে। রুগী সে কথাগুলো বলে, এই ল্যাঙ্গুয়েজই বলে, লিখে নেন, আপনি স্টামোনিয়াম রুগীর কাছ থেকে এই কথাগুলা শুনতে পাবেন। তো এইরকম কথা বললে আপনি পেশেন্টকে ডাইরেক্টলি বলবেন যে আল্লাহ আপনাকে এত সহযোগিতা করছে, ঈশ্বর বা গড এত কিছু করতে, তাহলে আপনি আপনাকে অসুস্থ কেন করছে? ঈশ্বর কেন আপনাকে সবসময় ভালো রাখে না? তখন রুগীর সাথে সাথে বলবে যে ডাক্তার সাহেব, কারণ এটা ঈশ্বরের তরফ থেকে, আল্লাহর তরফ থেকে একটা লেসন, আল্লাহ এইভাবে আমাকে শেখাতে চান যাতে আমি ভুল না করি। যখনই আমি কোনো না কোনো ভুল করি তখনই এটা আল্লাহর তরফ থেকে ব্লেসিং হয়। আমি একটা অসুস্থ হয়ে করলাম, সেটাও আল্লাহর তরফ থেকে ব্লেসিং, আশীর্বাদ, আল্লাহর তরফ থেকে আশীর্বাদ। সেটা নিয়ে আমি খুব বেশি ভুগি না, কিন্তু আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি অত বেশি ভুগি না, আমি ওটা নিয়ে আমার অত দুঃখও নাই। মানে সে কি বোঝাচ্ছে? সে ভুল করতে পারে, আর আল্লাহ সেই ভুলের পানিশমেন্ট দিতে পারে, কিন্তু আল্লাহ কখনোই তার জন্য তাকে বেশি ভোগাবে না। ভুল হলে আল্লাহ তার সংশোধন করে দিবে, কিন্তু তার ক্ষতি হতে দিবে না। অথচ বর্তমানে সে অসুস্থ, কিন্তু তার ভাবনা, তার ডেলুশন যে আল্লাহ তাকে সংশোধন করে দিচ্ছে, গড তাকে সংশোধন করে দিচ্ছে, তার ক্ষতি হতে দিবে না। অথচ এদিকে দেখেন তার ক্যান্সার হয়ে গেছে বা অন্য, এগুলো হলো ভাবনার কারণে এই জায়গাগুলো আসছে। এগুলো হলো বেশি রিলিজিয়াস অ্যাফেকশনে টু মাচ অকুপাইড। তো এই ধরনের পেশেন্টকে আপনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমার সম্পর্কে আপনার ধারণা কি? আমাকে আপনি বললেন যে সকালে আপনার মনে হলো গড আপনাকে সিগন্যাল দিল আমার কাছে আসার জন্য। তখন রুগী বলবে যে আপনিও আমার কাছে গডের মতন, আল্লাহ আমাকে তৈরি করেছে, আপনি হিল্লা। বলে না এরকম? ভালো করার মালিক আল্লাহ, কিন্তু একজন হিল্লা লাগে, সেটা হলেন আপনি। আপনি আমার কাছে গডেরই মতন। আপনি তখন বলবেন যে না না না, আমি তো গড না, আমি সৃষ্টিকর্তা, আমি তো আপনার মতন রক্ত মাংসের গড়া মানুষ। রোগী বলবে না 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 না, আল্লাহ, আপনি বুঝলেন না আমার কথা ডাক্তার সাহেব, আল্লাহ তো আমাকে এই আপনাকে আমার কাছে পাঠাইছে বা আমাকে আপনার কাছে নিয়ে আসছে। আপনি আল্লাহর মেসেঞ্জার, আপনি হলেন আল্লাহর হিল্লা। এইভাবে রোগী কথা বলে। তাহলে ডাক্তার কি হলো? স্টামোনিয়ামের কাছে ডাক্তার কি হলো? ডাক্তার হলো গডের মেসেঞ্জার, ঈশ্বরের মেসেঞ্জার, তিনি মানুষ নন। এইটা স্টামোনিয়ামের ভাবনা, মানে আইডিয়া। তো সে বলবে যে ডাক্তার সাহেব আমি আপনাকে খুব বিশ্বাস করি। তো এরকম হলো, এই যে এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, এটা হলো স্টামোনিয়াম পেশেন্টের ফার্স্ট ইমপ্রেশন। যখন সে আপনার কাছে ফার্স্ট ভিজিটে আসবে, তখন অনেক 60, 70 বা 80% স্টামোনিয়াম পেশেন্টের মধ্যে আপনি এই ইমপ্রেশনটা পাবেন। বুঝতে পারছেন? এখন আমরা জানার চেষ্টা করব যে স্টামোনিয়াম পেশেন্টের লাইফ সম্পর্কে, তার লাইফস্টাইল, জীবনযাত্রা সম্পর্কে আমরা একটু জানবো, তার দৈনন্দিন থিঙ্কিং বা ইয়েগুলা কেমন হয় সেটা নিয়ে আমরা একটু জানি। তো যখন একজন পেশেন্ট স্টামোনিয়াম হয়ে যায়, আমরা তো জানি যে নানান কারণে, নানান মেডিসিনে নানান ব্যক্তি রূপান্তরিত হয়। আমরা হায়াসোমাসও দেখেছিলাম যে সে কিভাবে রূপান্তরিত হয়েছে, সাইলেশিয়া কিভাবে হয়, প্যারাইটাকার কিভাবে হয়, লাইকোপোডিয়াম কিভাবে হয়, ডিফারেন্ট আমরা মেডিসিন শিখেছি, আমরা এটা জেনেছি যে কিভাবে রূপান্তরিত হয়। তো একজন পেশেন্ট স্টামোনিয়াম হয়ে যায় যখন হলো, প্রথম তার মনে হবে যে আমি সেফ বা নিরাপদ, আমার কোনো ইস্যু নাই, আমার কোনো প্রবলেম নাই। স্টামোনিয়াম পেশেন্টের প্রথম তার ভাবনা এটা থাকে। কেন? মানে আল্লাহ আমাকে বাঁচাবে, গড আমাকে বাঁচাবে, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার। রুগীরা এসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে থাকে, আল্লাহু আকবার, আল্লাহ বাঁচাবে, সে সব সময় আমাকে রক্ষা করছে, সে রক্ষা করার জন্য আছে। তো এই ভাবনার ইফেক্টটা কোথায় কোথায় পড়ে এটা কি জানেন? এই ভাবনা, এই যে আল্লাহু আকবার, আল্লাহ বাঁচাবেন, আল্লাহ বাঁচাবেন, এই ইফেক্টটা হলো, সে যদি কোনো, তার কোনো রোগ হলো,
তার কোনো সমস্যা হলো, তার কোনো কষ্ট হলো, হতে পারে না কোনো একটা ইয়ে হলো, কিন্তু ওই যে আল্লাহ আমাকে বাঁচাবেন, আল্লাহু আকবার, আল্লাহ মহান, তিনি আমাকে রক্ষা করবেন, এই ভাবনার কারণে সে প্রথমে কোনো অ্যাকশন নেয় না, কোনো অ্যাকশন, নো টেক, এটাকে কোনো অ্যাকশনই সে নিবে না। সে গড নিয়ে এই ফিলিং এর মধ্যে বাস করছে, আল্লাহু আকবার, ঈশ্বর আছেন, ঈশ্বর আমাকে বাঁচাবেন। আর এই যে আল্লাহ বাঁচাবেন, এই জন্য সে ডক্টরের কাছে যাবে না, কোনো ওষুধও খাবে না, কারণ আল্লাহ তার জন্য যথেষ্ট, আমার কিচ্ছু করতে হবে না। দেখেন অনেকে আছে এরকম, একদম করে না, আমার কিছু আল্লাহ যথেষ্ট, আমার লাগবে না, আমার ওগুলো ওষুধ লাগবে না, তোমাদের ওগুলা মেডিসিন আর ওই আমার দরকার নাই। সে খুব ভালোভাবে, খুব নাইসলি থাকবে তার ওই কষ্ট নিয়ে, তার মেডিসিনও প্রয়োজন হবে না। এই দেখেন ওপিয়ামের মতন স্টেট চলে আসছে, ওপিয়াম আমরা আবার পড়াবো, তখন বুঝেন ওপিয়াম কত মজা। তার মেডিসিন প্রয়োজন পড়বে না, কারণ কারণ একটাই, আল্লাহ তো আমার সাথে আছে, গড তো আমার সাথে আছে। এটা হলো স্টামোনিয়াম পেশেন্টের থেকে সেকেন্ড থিঙ্কিং। এই কারণে স্টামোনিয়াম কোন রোগের শুরুতে ডাক্তারের কাছে যাবে না। প্রথমটা আল্লাহ, আমি বুঝাতে পারলাম, আল্লাহ সিগন্যাল দিল, আসলাম, আর যতক্ষণ সিগন্যাল না পাচ্ছি ততক্ষণ আসছে না। দ্বিতীয়টা হলো আল্লাহ বাঁচাবে, অথবা আমি ওষুধ খাবো না, ডাক্তারের কাছে যাব না। তো তখন কি থাকবে, তখন সে ইনডিফারেন্স সাফারিং টু হয়ে যাবে। আমরা রুব্রিস ইনডিফারেন্স সাফারিং টু সেভারেল টাইম আলোচনা করেছি, সেভারেল টাইম আমরা এটা নিয়ে ডিসকাশন করেছি। ইনডিফারেন্স সাফারিং টু লিখে নেন, তখন সে ইনডিফারেন্স সাফারিং টু হয়ে যাবে। সে ইনডিফারেন্স টু সাফার, সে ভোগান্তি নিয়ে ইনডিফার হয়ে যাচ্ছে, ওটা নিয়ে তার ভ্রুক্ষেপ নাই, কষ্ট হচ্ছে। সে ইনডিফার টু সাফার কার, গডের সাথে আছে, তাই তার কিছু হবে না। তার কোনো একটা কষ্ট বা সাফারিং আছে, মনে করেন তার ঠান্ডা লেগে গেছে, তার কাশি শুরু হয়ে গেছে, কফ উঠছে, গিরায় গিরায় ব্যথা শুরু হয়ে গেছে, আর্থারাইটিস, ওই যে রিউমাটয়েড আর্থারাইটিস হয়, এই সেটা হইছে, যাই হোক না কেন, মনে করেন যে তার এমন ব্যথা, ব্যথাতে সে নাড়াচাড়া করতে পারতেছে না, কোনো কিছুই করতে পারতেছে না, তাও সে ভোরবেলা উঠবে, ফজরের সময় উঠে আল্লাহর প্রার্থনা করবে, গডের প্রার্থনা করবে, হে আল্লাহ, আমি জানি তুমি সব সময় আমার কাছে আছো, প্লিজ আল্লাহ, প্লিজ আমাকে এই যাত্রায় রক্ষা করো, দয়া করো, আমাকে সাহায্য করো, আমার এই হাঁটা চলার মতো ব্যবস্থা করে দাও আল্লাহ, আমি তো আর পারি না আল্লাহ, আমাকে অফিসে যেতে হয় আল্লাহ, তুমি আমাকে রহম করো। আল্লাহর কাছে প্রার্থনা করবে একদম ভোরবেলা উঠে। আর তার এই ইন্টেনশনটা সে চালায় যেতে থাকে, যেতে থাকে, যেতে থাকে, চলতে থাকে। আর তার ওই ব্যথা যন্ত্রণা, সর্দি কাশি কফ যক্ষা ম্যালেরিয়া যাই হোক, সব প্রবলেম সে প্রথমে ইগনোর করতে থাকে। সে তার প্রবলেমে অতটা বদার্ড ফিল করে না, কারণ সে বিশ্বাস করে ঈশ্বর একদিন তার এই বিষয়গুলোকে টেক কেয়ার করবে, তাকে অবশ্যই সুস্থ করে তুলবে, এটা তার বিশ্বাস। সুতরাং যখন আপনার সাথে কোনো স্ট্রং পাওয়ার থাকবে, ঈশ্বরের মতো কোনো শক্তি থাকবে, তখন আপনি কি করবেন? আপনার কাছে ঈশ্বরের পাওয়ার আছে, ঈশ্বরের আশীর্বাদ আছে, ব্লেসিং আছে, তখন আপনি কি করবেন? আপনার সাথে যদি আপনি ধরেন যে আপনি এমনি খুব ভীত মানুষ, কিন্তু আপনার সাথে একদম গানম্যান আছে, বডিগার্ড আছে, একদম মানে সেই লেভেলের এরকম ইয়ে, তো আপনি ডোন্ট কেয়ার, কাউকে কেয়ার করবেন না। এই স্টামোনিয়ামের বিষয় তাই, আল্লাহ সুপ্রিম অথরিটি, গড সুপ্রিম অথরিটি, সে আমার সাথে আছে। তখন সে কি করবে? সে তার সাফারিং কে ইগনোর করবে। সে যে কষ্টগুলো ভোগ করতেছিল সেগুলা দূর, এগুলো কষ্ট হইলো, আল্লাহ আছে, আল্লাহ দেখবে। তো সে তখন ভাববে যে ঈশ্বর তো আমার সাথে আছে, আমি তো সুস্থ হবই, আল্লাহর অনুগ্রহে আমি সুস্থ হয়ে যাব, কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? আর পরের পয়েন্টটা হলো, দ্বিতীয় পয়েন্টটা হলো অ্যাফেক্টেশন। আমাদের রুব্রিক্স আছে অ্যাফেক্টেশন, আমি অ্যাফেক্টেশন নিয়ে আলোচনা করেছি, আর অত বিস্তারিত আলোচনা করব না আজকে, একটু খালি বলি নতুন যারা আছেন তাদের জন্য। অ্যাফেক্টেশন, অ্যাফেক্টেশন কি? অ্যাফেক্টেশন হলো একটা ফলস অ্যাপিয়ারেন্স, অ্যাজুমশন অফ এ স্টেট, কোয়ালিটি আর ম্যানার। অ্যাফেকশন হলো অভিনয় করা, ভান করা, অর্থাৎ এমন একটা মিথ্যা ভাব বা আচরণ করা যা বাস্তবে নয়। এটা হতে পারে যে কোনো গুণ, অবস্থা, ভঙ্গি বা যোগ্যতা প্রদর্শনের ভান, অথবা নিজের ক্ষমতা অর্জন, সামাজিক অবস্থান অথবা সম্পত্তি ইত্যাদি কে বড়াই করে দেখানো। রোগীর চেহারা এবং আচরণ বা জেস্টার থেকে ডাক্তার বুঝে যায় যে অ্যাফেকটেশন করছে, অ্যাফেকশন করছে, সরি অ্যাফেকশন বলছে, অ্যাফেকটেশন করছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, তারপরেও
পেন হচ্ছে, পেন কিছু হচ্ছে না, এই অ্যাফেক্টেশন করছে, চেহারায় হাসি খুশি নিয়ে আসতেছে, সে ভয়হীন দেখাচ্ছে, টেনশন মুক্ত দেখাচ্ছে, এমন ভাব দেখাচ্ছে যে পরিস্থিতিকে সে নিয়ন্ত্রণে রাখতে পারছে। কখনো কখনো রোগীর মুখমণ্ডল এবং আচরণ থেকে স্পষ্ট হয়ে যায় যে তার মধ্যে প্রচন্ড কষ্ট, গভীর কষ্ট আছে এবং সে সে যন্ত্রণা সহ্য করতে পারছে না, কিন্তু তারপরেও সে বারবার বলতেছে, ওই রোগী বারবার বলছে এবং এমন ভাব দেখাচ্ছে যে সমস্যাটাকে তাকে কোনো ব্যাপারই না, তাকে খুব বেশি প্রভাবিত করতে পারছে না, সে ওই সমস্যাটা নিয়ে অতটা চিন্তিত না। যেন তিনি এমন এক মানুষ যিনি কোনো ভয় বা দুশ্চিন্তা ছাড়াই সমস্যাটাকে সামাল দিতে পারতেছে, অথচ অনেক কষ্ট, এই কোনো ব্যাপার না, এমন একটা ভাব করতেছে। তো একজন রোগী তিনি প্রচন্ড ব্যথায় কাতর, অথচ হে 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 মাথায় মুখে হাসি ধরে রাখছে এবং বলছে আরে না কিছু না, এটা একটা মামুলি, ওটা কিছু না, পড়ে যায়, ও না এটা কিছু না, ব্যথা চলে গেল। এটা হলো অ্যাফেক্টেশন। যদি কেউ সাধারণ পরিস্থিতিকে অতিরিক্ত ভদ্রতা বা আভিজাত্যের ভান করে, সেটাকেও অ্যাফেক্টেশন নেওয়া যাবে। ইচ্ছাকৃতভাবে বিদেশি উচ্চারণে কথা বলে, নিজেকে অনেক বেশি শিক্ষিত বা আভিজাত্য মনে করে, এটাকেও আমরা অ্যাফেক্টেশন নিতে পারি। ঠিক আছে, এখন আপনাদের কাছে মনে হবে যে অ্যাফেক্টেশন যেটা বললেন, এর আগের দিন তো হাই স্পিড শিখাইছিলেন, তো অ্যাফেক্টেশন আর হাই স্পিড দুটো একই জিনিস, আমাদের রুব্রিক্স আছে না হাই স্পিডেড, এই দুটো একই জিনিস আপনার কাছে মনে হবে। তো আমরা এটা ছোট্ট একটা পার্থক্য করি, দুটাই কিন্তু মানুষের আচরণ বর্ণনা করে, কিন্তু এই দুটার প্রকৃতি এবং উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা। অ্যাফেক্টেশনের বাংলা হলো ভান বা কৃত্রিমতা, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে এমন আচরণ, ভঙ্গি বা কথা বলা যা স্বাভাবিক নয়, বরং অন্যকে প্রভাবিত বা মুগ্ধ করার জন্য কৃত্রিম ভাবে গ্রহণ করা হয়। এর প্রকৃতি কি হয়? এর প্রকৃতি হয় কৃত্রিম, অভিনয়ধর্মী, রোগী অভিনয় করে, প্রায়শই অসৎ এবং অপ্রাকৃতিক। উদ্দেশ্য কি হয়? উদ্দেশ্য হলো নিজের ক্ষমতা, জ্ঞান, মর্যাদা বা গুণাবলী প্রদর্শন করা, যদিও প্রকৃতপক্ষে সেটা তার থাকে না। এটা হলো অ্যাফেক্টেশন। আর হাই স্পিরিট মানে কি? হাই স্পিরিটেড মানে হচ্ছে উদ্যমী, প্রাণবন্ত। এর অর্থ কি? স্বাভাবিকভাবে উদ্যমী, প্রাণবন্ত, সাহসী এবং ইতিবাচক। হাই স্পিরিট মানে ইতিবাচক মনোভাব। এর প্রকৃতিটা কি? এর প্রকৃতি হচ্ছে স্বতঃস্ফূর্ত, প্রাকৃতিক, আন্তরিক। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জীবনের প্রতি উচ্ছ্বাস ও শক্তি প্রকাশ করা, যা অন্যদের অনুপ্রাণিত করা। আমি এই নোটটা আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা এটা লিখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে অ্যাফেক্টেশন কি হলো? অ্যাফেক্টেশন হলো ব্যক্তির ফার্স্ট অ্যাপিয়ারেন্স, তার ফার্স্ট অ্যাজাম্পশন, ওহ আমি কত বড়, আল্লাহ আমার সাথে আছে, স্ট্যামোনিয়ামের অ্যাফেক্টেশন, আল্লাহ আমার সাথে আছে। এটা হলো স্ট্যামোনিয়ামের অ্যাফেক্টেশন। স্ট্যামোনিয়াম এরকম বলে, দেখলে কিছুই না, এই অসুখ অসুখ হলো, আল্লাহ গড আমার সাথে আছে, আল্লাহ আমার সাথে আছে। বুঝতে পারছেন? আমরা তাহলে একটু আগে আলোচনা করলাম ইনডিফারেন্স সাফারিং, আর এখন আলোচনা করছিলাম অ্যাফেক্টেশন। তো এই দুইটা রুব্রিক্সের জন্য স্ট্যামোনিয়াম পেশেন্টের ভিতরে কি ঘটে জানেন? তারা ফিল করে যে আমাদের কোনো ডাক্তারের প্রয়োজন না, আমাদের কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, আমাদের কোনো মেডিসিন খাওয়া লাগবে না, আমার মেডিসিনের প্রয়োজন নাই। এই দুটা রুব্রিক্সের কারণে স্ট্যামোনিয়াম এটা মনে করে তার প্রথম অবস্থায়। তার লাইফটাকে ঈশ্বরের গাইডেন্সে সে রাখতে চায়, আল্লাহ যেভাবে গাইড করবে, ওই যে স্টেপ দিবে, সিগন্যাল পাঠাবে, ওই স্টেপে যাবো, ওইভাবেই চলবো। ঠিক আছে, তো যখনই পেশেন্টকে জিজ্ঞাসা করা হয় আপনি কেন আমার কাছে আসলেন, এত ডাক্তার আছে, হোমিওপ্যাথ তো আরো অনেক আছে, আমার কাছে কেন আসলেন, তখন রোগীর উত্তরটা এরকম হবে যে ঈশ্বরের কাছ থেকে সংকেত আসছে, এখন তোমাকে ওই ডাক্তারের কাছে যেতে হবে। সব সময় স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে আপনারা পাবেন এরা গডের দ্বারা গাইডেড হয়ে ডাক্তারের কাছে আসে, কোন একটা সিগন্যাল পেয়েছে উপর আলার কাছ থেকে, সৃষ্টিকর্তার কাছ থেকে, সেখান থেকে সে আসছে। এটা হলো তার ডেলুশন, আর এই ডেলুশনই তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ঠিক আছে, তো আজকের আলোচনা এইটুকুই রাখছি। আমার এখানে বৃষ্টি হচ্ছে, যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। আপনাদের আলোচনাটা একটু কাঠখোট্টা মনে হলেও হতে পারে, কারণ এখানে অনেক ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হলো।
আমাকে অন্যভাবে নেবেন না, আমরা যেহেতু রুগী নিয়ে আলোচনা করে অনেক বিষয় আমাদেরকে বলতে হবে। তো স্টামোনিয়ামের মূল কথা হলো যে এরা এত বেশি রিলিজিয়াস অ্যাফেকশনেট, এরা এত বেশি ঈশ্বরের প্রতি, গডের প্রতি, আল্লাহর প্রতি এতটাই ভীরু থাকে, একদম আমরা কি বললাম ব্লাইন্ড ফলোয়ার, এই লেভেলে তারা থাকে। তো এই আলোচনাগুলা, এই স্টাডিগুলা রেগুলার নোট করবেন, ডেফিনেটলি আপনাদের চেম্বারে স্টামোনিয়ামের বন্যা বয়ে যাবে। আপনারা যেভাবে স্টামোনিয়াম ওই দুই একটা শেড শিখেছেন, তার বাইরে আমরা স্টামোনিয়ামকে অন্যভাবে ডিসকভার করব। সবাইকে আমি দেখতে চাই নেক্সট ক্লাসে, আমি নেক্সট ক্লাসে আগে বলে দেব